নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা আসলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য ঝটপট একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ধনিয়া পাতার চপ করব। দেখো পাতাগুলো কিন্তু আমি এই ডান্ডিগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমি গোটা গোটাই করব। আজ একটু তাড়াহুড়া আসে দেখে আমি তাড়াহুড়া করছি, একটু এক জায়গায় যাওয়ার আছে আমার। এদিকে কিন্তু আমি তেলটাও গরম বসায় দিয়েছি। আর এখানে দেখো আমি বেসনটা রেডি করে নিয়েছি। এটার মধ্যে আমি একটু সুজি দিয়ে দিছি। সুজি দিলে বন্ধুরা এটা খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে। এই দেখো ব্যাটারটা দেখেছো, আমি ঠিক এরকমই রেখেছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে দিয়ে দেব। এটা পাশে রেখে দিচ্ছি। আমি এক এক করে ভেজে নিচ্ছি। এই বেসনটার ভিতরে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর একটু বেসন দিয়ে দিছি। বেসন দিলে খুব ভালো হয় এটা খেতে। আমি এবার দিয়ে দিচ্ছি। এক এক করে পুরোটা আমি এইভাবে ভেজে নেব সব কটা। বন্ধুরা দেখো চপগুলো কত সুন্দর হয়েছে, দেখো। আর একদম পুরো ফুলের মতন দেখা যাচ্ছে, দেখো মানে যেন একটা ফুল তৈরি হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা যখন তোমরা এরকম চপ তৈরি করবে, সামান্য একটু বেসন দিয়ে দিবে, দেখবা খেতে না খুব দারুণ লাগে। একদম এত ক্রিস্পি হয়, একদম মানে খুব সুন্দর লাগে খেতে। এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিই। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার ইউটিউবের নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে। কত সুন্দর লাগছে দেখতে। আর এই সন্ধ্যার টিফিন যদি বন্ধুরা এইভাবে একটুখানি চপ টপ করে নেয়, খুব মজা হয়। কিন্তু সন্ধ্যাটা পুরো জমে যায়। এটা কিন্তু তোমরা মুড়ি দিয়ে চা দিয়েও খেতে পারো। এই একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। আর এরকম গোটা গোটা করে যদি ধনেপাতার চপ করা যায় না, দেখতেও দারুণ লাগে আর খেতেও দারুণ লাগে। এভাবে বন্ধুরা একবার অন্তপক্ষে একবার হইলেও এভাবে করে দেখবে, ঘরে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে কিন্তু। আর আমাদের দোকানের চপ আর বাড়ির বানানো তৈরি জিনিস সব সময় কিন্তু ভালো হয়। আর অবশ্যই ঘরে বানায় খাওয়া উচিত। দোকানে কিন্তু অনেক দিন তেল, কিন্তু ওই তেলটা কিন্তু ভালো থাকে না। অনেক দিন ওরা রেখে রেখে ওই তেলটা দিয়ে কিন্তু ওরা চপ তৈরি করে। বন্ধুরা দেখো এই বাকিগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো প্রতি কটা চপ মনে হয় কি ফুলের মতন তৈরি হয়েছে, মানে একটা ফুল তৈরি হয়েছে। এত সুন্দর লাগছে দেখতে। এই দেখো কত সুন্দর লাগছে। আমার ফেসবুক বন্ধু পেজটা যেই বন্ধুরা আমার দেখছো, আমার পেজটা ফলো করে আমার সাথে থাকবে। কত সুন্দর হয়েছে দেখো। বন্ধুরা তোমরা অন্তপক্ষে একবার এইভাবে সন্ধ্যার টিফিন করে নিবে, দারুণ দারুণ অসাধারণ লাগবে কিন্তু খেতে। এইটা আমি নামিয়ে দিই এবার। এইটাও হয়ে গেছে। আর এরকম গোটা গোটা ছোটো ছোটো ধনেপাতারা যদি আনে, এরকম ছোটো ছোটো করে গোটা গোটা করবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। এটাকে আমি নামিয়ে দিচ্ছি। বড় বড় তো, তাই একসাথে উঠতে যাচ্ছে না।
বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুক থেকে যেই বন্ধুরা দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে। তবে বন্ধুরা কি বলবো, অন্তপক্ষে একবার এইভাবে করে একদিন ঘরে দেখবে, দারুণ দারুণ লাগে। আর যখনই করবে একটু সুজি দিবে, দেখবে অসাধারণ লাগবে খেতে কিন্তু, একদম কি বলবো তোমাদের, দারুণ লাগবে। আর তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার আজকে একটু তাড়া আছে। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো।